বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। তো কয়েকদিন ভিডিওর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাটির নিচে একটা গাছ পেয়েছিলাম, ফুল গাছের। তো সেই গাছটা আমি আবার সুন্দর করে সেই আলুটা আমি টপে লাগিয়ে দিয়েছি। আর এই তো দেখেন খুব সুন্দর করে একটা চারা গজিয়েছে। তো এটা কী ফুল হবে আমি জানি না, তো দেখে অবাক হয়ে গেছি। আপনাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এদিকে আব্দুর রহমানের বাবা বাজার নিয়ে আসছিল, তো বাজারগুলো আমার গোছানো হয়নি সময়ের অভাবে, তো আমি ভেবে রেখে দিয়েছি। আর এখন যাতে সকাল, প্রত্যেকটি গৃহিণীরই একটা দৌড়ানো তাড়ানো আছে। সকালের এই সময়টা আমাদের কাছে এত বিরক্তবোধ মনে হয় যে হাজব্যান্ড অফিসে যাবে, বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসে যাবে, এখানে নাস্তা বানানো, তাদেরকে রেডি করা আমাদের উপরে খুব বিরাট একটা ঝামেলা হয়ে যায়। তারপরও সংসারের স্বামী স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য এই কষ্টটা আমরা হাসি মুখে বয়ে যাই প্রত্যেকটি গৃহিণী। তো এই যে আমার দুষ্টু সোনা বাবা দেখছেন কি করছে। আজকাল জবানেতে বাজারে জিনিসপত্রের যে দাম দর খুবই অবাক হওয়ার মতো। তারপরও কিছু করার নেই, কারণ পেটের জন্য এই দুনিয়া, শত কষ্টর মাঝেও পেট শান্তি, দুনিয়া শান্তি। আর এই তো সকালবেলা আমি এই যে রান্নাঘরে চলে আসছি। এই রান্নাঘরে আমার সময় যাবে 2 থেকে 3 ঘন্টা। প্রচণ্ড গরমে সব কিছু অভাব ও অস্থির লাগে, তারপরও কিছু করার নেই, এটাকে আমার হাসি মুখে মেনে নিয়ে করতে হবে। কারণ প্রত্যেকটি মেয়ে আর প্রত্যেকটি গৃহিণী এটার জন্যই মনে হয় আমরা জন্ম নিয়েছি। তো নাস্তা বানানো হয়ে গেছে। আমি রুটি বানাতে চেয়েছিলাম, আব্দুর রহমানের বাবা বলছে একটু পরোটা বানাও। আজকাল উনির পরোটার প্রতি অনেক আসক্তি হয়ে পড়েছে আর মজা করে খায়। তো রুটি বানানোর পর আবার একটু তেলে ছেঁকে নিয়েছি, তো এখানে ডিম সিদ্ধ করে দিয়েছি। আর আমি মাংস রান্না করেছিলাম, একটু তরকারি ছিল, আর ওই যে পায়েস রান্না করেছিলাম, পায়েসও ছিল, সাবুর পায়েস আর কলা। এই তো বাপ বেটা মিলে বসে খাচ্ছে। ছেলে আবদার, বাবার কোলে বসে খাবে, কি করার আছে। প্রত্যেকটি বাবা মা তো সব কিছুই এভাবে সন্তানের উপর পালন করে। এই যে দেখছেন আমার প্রিয় স্বামী, এখন বাজে 12টা। আমি কিছু বললেও শোনে না। যখন ওর মন চায় তখন ওর সংসারের কাজে হাত লাগিয়ে দেয়। আর আমাকে বলে তুমি চুপচাপ বসে থাকো, আমাকে আমার মতো করে করতে দাও। তো আমিও বেশি কিছু বলি না, যাতে উনি করলে আমি একটু আরাম পেতে পারি সেটাই। ফ্রিজটা কয়েকদিন যাবত অনেক ভরাম জমেছে। আমি রোজার 8-9 মাস আগে ক্লিন করেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে ক্লিন করা হয় না, কারণ আমার এই ফ্রিজে বেশি বরফ জমে না। তো এখন তাকিয়ে দেখছি প্রচণ্ড বরফ জমে গেছে। তো এই ডিপ ক্লিনটা আব্দুর রহমানের বাবাই তার পছন্দ মতো করে। তারপরে প্রত্যেকটি নারী যখন স্বামীর কাছ থেকে হেল্প পায়, সহযোগিতা পায়, তখন তার সুখের কোনো ভাষা থাকে না। প্রিয় স্বামী, আপনি আমার আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর কাছে একটাই চাওয়া, তিনি যেন আপনার ভালোবাসা থেকে কখনো আমাকে বঞ্চিত না করে। দুনিয়া এবং আখিরাতে যেন আপনাকে আমার করে রাখে। প্রত্যেকটি হাজব্যান্ড যাতে, প্রত্যেকটি স্বামী আর প্রত্যেকটি ওয়াইফ, হাজব্যান্ড, স্ত্রী, যে নামই বলেন না কেন, সবাই যেন আল্লাহর রহমতে বর্ষিত হয়, সংসারটা যেন আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। যেহেতু আব্দুর রহমানের বাবা খুব সুন্দর করে ডিপ ক্লিন করে দিয়েছে, আর এখন আমি আমার মতো করে এগুলো সাজিয়ে নিচ্ছি। তো যে এটা হচ্ছে দুধের থাক, এখানে আমি সবসময় দুধ রাখি। আর এখানে দেখেন আমার মাছ মাংস সব কিছু শেষ হয়ে গেছে। যত রোজা রমজানের মাস গেছে, একটু আয় করে ব্যয় করতে হয়, সেটা ভুলে গিয়ে একটু ব্যয়টা বেশি হয়ে গেছে। তো বাজার সমস্যা হয়ে গেছে, তো মাছ মাংস একদমই শেষ হয়ে গেছে। আবার যখন নিয়ে আসবো তখন আবার ভরপুর হবে আলহামদুলিল্লাহ।
আর এইদিকে আজকে আমি একটু আমার ফুলগুলা ধুয়ে নিচ্ছি। আমার বাসাটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিব আমার মনের মতো করে, যেখানে তাকাই সেখানে যাতে দেখতে ভালো লাগে, নয়নটা জুড়িয়ে যায়। তো যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার মন মতো করে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না প্লিজ। আর আপনার যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন। একটা লাইকের কথা বারবার আপনাদেরকে বলতে হয়, তারপরেও আপনারা লাইক দেন না। জানি না আপনাদের মন মানসিকতা কতটুকু অনর্থ। মানুষের সাথে এরকম করা কিন্তু ঠিক না। সবাই সবার পাশে থাকা এবং সবাই সবাইকে হেল্প করা দায়িত্ব ও কর্তব্য আমাদের প্রত্যেকটি মানুষের। তো এই যে দেখছেন সব ফুলগুলো আমি বাসার আজকে একত্র করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুকানোর পরে আমি এক এক করে জায়গায় করে সাজিয়ে নিলাম। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে পাশে থেকে বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়ার মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফুলে ফুলে সাজিয়ে ভারী রেখেছি নয়ন ভরে, দেখব তাকিয়ে অন্তর মনকে শীতল করে শান্তিময় হয়ে যাবে। এই তো ফুল দিয়ে সাজিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসছি। তো আজকে রান্নাটা আমাদের অনেক লেট হয়ে গেছে, কিছু করার নেই। সংসারটা একটু সুন্দর মতন পরিপাটিভাবে স্বামী স্ত্রী দুজন মিলে গুছিয়ে নিয়েছি। তো এখানেতে আমি শাক রান্না করতেছি। তো শাকটা যেভাবে রান্না করে সেটি দেখালাম। আর এখন আমি ডিম 3টা সিদ্ধ করে নিব। যত্ন আর ভালোবাসলে বা পরিবারের খেয়াল রাখলে এই সমাজের মানুষগুলা বউ পাগল বলে স্বামীকে, আসলে কি ঠিক না। সমাজ যাকে বউ পাগল বলে, ইসলাম তাকে শ্রেষ্ঠ স্বামী বলে। আলহামদুলিল্লাহ। যেমন আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন আমার স্বামীকে সংসারে কাজকর্ম করতে দেখে বা আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেখে, তারা একটু হিংসুট হয় বলে আমার স্বামী নাকি বউ পাগল। আসলে এই কথাটা কতটা সত্যি আপনারা সবাই কমেন্টে জানাবেন। তো এখানে আমি পেঁয়াজ আস্ত কিছু জিরা, এলাচ, দারচিনি দিয়ে মশলাটা খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, জিরা বাটা, আদা বাটা সব কিছুই আমি একসাথে করে দিয়েছি। কিছুক্ষণ সুন্দর মতন কষিয়ে যখন চিটচিটে তেলটা উপরে চলে আসছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল। তো আজকে আমি রান্না করব ডাল দিয়ে আর ডিম দিয়ে। আমি ডাল আর ডিম দিয়ে যেভাবে রান্না করছি, আপনারা এভাবে কেউ রান্না করেন কি না জানি না। তো সবাই আমার অনুরোধ, একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ মজায় ভরপুর, আপনি তৃপ্তির সাথে খেতে পারবেন। তো রান্না হয়ে গেছে। স্বাদের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ। আর এখন এটা পরিবেশন করে আপনাদের মাঝে উপস্থাপনা করে দিলাম। এত স্বাদ এত মজা লোভনীয় হয়েছিল, খাওয়ার পরেই আমি ভয়েসটা দিয়েছি। আর এতে এখানে আমি একটু সবজি রান্না করে নিচ্ছি, সব ধরনের সবজি পাঁচমিশালি দিয়ে। এই সবজিটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই আমি এটাও করে নিচ্ছি। হয়তো আমরা যাতে রাতের রুটি খাই, রুটি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো অবশেষে আমার রান্নাবান্না সব ঘর দুয়ার সব কিছু পরিষ্কার ও ক্লিন করে নিচ্ছি ধীরে ধীরে। কারণ রান্নার পরে ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে খুব ভালো লাগে। আর অপরিষ্কার থাকলে মনের ভিতরে অশান্তিময় বয়ে বেড়ায়, একদমই ভালো। বা তা সা জিম হা খ জাল জাল র জা শিন শিন সুয়াত দুয়াত। হ্যাঁ, এটা কি বলো? দুয়া জুয়া আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। তো এভাবে প্রতিদিন আমি আমার ছোট্ট সোনা বাবাকে লেখাপড়া শেখাই। যতক আমি একজন মা, আমার ওপরে অনেক বড় একটা দায়িত্ব ও কর্তব্য আছে। কারণ মা বাবার কাছ থেকে বাচ্চারা ছোট ছোট একটু একটু করে সব কিছু শিখবে, তারপরে ওরা স্কুল মাদ্রাসায় কলেজ যাবে।
এটাই নিয়ম নীতি। আর মাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। আমার ছেলে লেখাপড়া করতে করতে আমাকে বলে আম্মু ক্ষুধা লেগে গেছে, তো আমি এখন কী করব? তো আমার ছেলের পছন্দের খাবারটাই আমি দিচ্ছি। এখানে চিকেন সসেস ভেজে দিচ্ছি। এই চিকেন সসেসটা যদি আমি এভাবে ভেজে দিই, আমার ছেলে খুব মজা করে খায়। আর এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই চলে গেছে নিয়ে। আর এখানে আব্দুর রহমানের বাবা 5 লিটার দুধ নিয়ে আসছিল, তো দুধটি আর রাখা হয়নি। তো এখন আমি বোতলগুলো খুব সুন্দর করে ধুয়ে এক এক করে ভরে রাখছি। তো এইভাবে যদি বোতল করে ফ্রিজে দুধ রাখা যায়, আমার বা আপনার সময় মতো বের করে খুব সুন্দর করে রান্না করে নেওয়া যায়, কোনো ঝামেলা থাকে না। আর বড় বোতলে যদি ভরে রাখি তারপরে একটা ঝামেলা বোধ মনে হয়, ছোট বোতলই আমার কাছে ভালো নিরাপদ মনে হয়। তাই তো এক এক করে আজকে একটু বেশি করে দুধ জাল দিয়ে নিচ্ছি, যাতে আব্দুর রহমানের বাবা বাসায় আছে, একসাথে খাবো। সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।